কর আদায় বাকি 2 কোটি টাকায় সমস্যায় তাম্রলিপ্ত পৌরসভা। পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার সংগৃহীত কর বকেয়া প্রায় 2 কোটি টাকা, আর তাতে শোরগোল পড়েছে তমলুক শহর জুড়ে। এত পরিমাণ করের টাকা বাকি থাকায় শহরের উন্নয়ন প্রশ্ন চিহ্নের মুখে। আর পৌরসভার বকেয়া কর আদায় প্রায় 2 কোটি টাকার বেশি হওয়ায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। পৌরসভার শাসক দলের কাউন্সিলর ও দলীয় নেতা কর্মীদের মধ্যে শুরু হয়েছে বাকবিতণ্ডা। কিছু কিছু নার্সিংহোমের বকেয়া রয়েছে, অস্বীকার কোনো জায়গা নেই। এবারে ওই আমাদের কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যার বিরুদ্ধে সরব করেছেন কাউন্সিলর কানাইলাল দাস, তিনি 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তো ওনার একটা টাকা বাকি রয়েছে, সেটা 1.5 লক্ষ টাকা, 1,60,000 টাকার কিছু বেশি। সেটা নিয়ে ইতিমধ্যেই বকেয়া প্রায় 2 কোটি টাকা। সরকারি প্রতিষ্ঠান থেকে বেসরকারি বিভিন্ন নার্সিংহোমের হোল্ডিং ট্যাক্স বকেয়া। দীর্ঘদিন ধরে তমলুক পৌরসভার রাজস্ব বাকি প্রায় 2 কোটি টাকা। বিষয়টি প্রথমে নজরে আনেন তমলুক পৌরসভার এক কাউন্সিলর তার নিজস্ব সমাজ মাধ্যমে। তমলুকের বিভিন্ন নার্সিংহোম থেকে শুরু করে বেসরকারি প্রতিষ্ঠান এবং এর পাশাপাশি বিভিন্ন অফিস, সরকারি দপ্তর ও বিভিন্ন ব্যাংকের হোল্ডিং ট্যাক্স বাকি, যার পরিমাণ গিয়ে ঠেকেছে 2 কোটি টাকায়। ফলে সমস্যায় পড়েছে পৌরসভা। সরকারি বেসরকারি আমাদের এখানে বেশিরভাগ নার্সিংহোম, তার সাথে কিছু সরকারি জায়গা আছে, সরকারি বিল্ডিংও আছে, যেগুলো পৌরসভা কর অনেকগুলো বাকি আছে। কিন্তু সেখানেও সরকার বলেছে আস্তে আস্তে কিছু কিছু টাকা দেওয়া হচ্ছে। অনেক জায়গায় মাননীয় অলোক সাঁতরা বাবু, তার বিল বাকি আছে, তার যে বিল্ডিংয়ে সরকারি অফিস আছে কনজিউমার ফোরাম। পৌরসভার হোল্ডিং ট্যাক্স বাবদ দীর্ঘদিন প্রায় 2 কোটি টাকা বকেয়া সর্বপ্রথম সমাজ মাধ্যমে আনেন তমলুক পৌরসভার শাসক দলের কাউন্সিলর পার্থসারথী মাইতি। এখন এই বকেয়া কবে পরিশোধ হবে সেটাই এখন দেখার বিষয়। এই নিয়ে কটাক্ষ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল। তাদের দাবি, যেহেতু তমলুকের একাধিক বেসরকারি নার্সিংহোমের মালিক রয়েছেন শাসক দলের নেতা কর্মীরা, তাই তারা ট্যাক্স ফাঁকি দেওয়ার সাহস দেখাচ্ছেন। শাসক দলের কাউন্সিলর পার্থসারথী মাইতি এই ট্যাক্স বকেয়া নিয়ে সমাজ মাধ্যমে প্রশ্ন তোলায় দলের নেতাকর্মীর হুমকির মুখে পড়তে হয়েছে। ফলে সত্য বলে পাপ করেছেন মেনে নিয়ে কান ধরে তিনি ক্ষমাও চান। যদি বকেয়া পরিশোধ না করা হয় তাদের বিরুদ্ধে পুজোর পরে ব্যবস্থা নেওয়া হবে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।